হ্যালো স্টুডেন্টস, আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। এটা হচ্ছে আইএলস রাইটিংয়ের হাইফেনেটেড ওয়ার্ড। আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে হাইফেনেটেড ওয়ার্ড। তো হাইফেনেটেড ওয়ার্ডটা কেন ইউজ করা হয়? এটা হচ্ছে জাস্ট টু গিভ মোর ক্লারিটি টু ইউর আনসার্স। এখানে অনেক ধরনের ওয়ার্ড আছে যেগুলো সাধারণত আমরা যদি হাইফেনেটেড না লিখি তাহলে আমাদের যে ওয়ার্ডের এক্সপ্রেশনটা আমরা যেটা প্রকাশ করতে যাচ্ছি সেটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে অন্য অর্থ বহন করে। এই কারণে হচ্ছে মূলত আমরা হাইফেনেটেড ওয়ার্ডগুলো ব্যবহার করি। এইখানে একটা জাস্ট টু গিভ ইউ আ লিটল ডেমনস্ট্রেশন যে হাইফেন জয়েন্স ওয়ার্ডস টুগেদার টু ফর্ম এ সিঙ্গেল ইউনিট অফ মিনিং, স্পেশালি ফ্রম কম্পাউন্ড। কম্পাউন্ড কখন হয়? যখন হচ্ছে সাধারণত দুইটা তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড ফর্ম করা হয়, তখন হচ্ছে মূলত এটা কম্পাউন্ড হয়। তো এটা হচ্ছে কি বলে, ইট প্রিভেন্টস মিসরিডিং। এটাকে আমরা পড়ার সময় মাঝে মাঝে ওই যে বললাম যে আমাদের যে কিছু কিছু ওয়ার্ড আছে যারা দুইটা তিনটা ওয়ার্ড নিয়ে একটা ওয়ার্ড ফর্ম করা হয়, তখন মাঝখানে যদি আমরা হাইফেন ব্যবহার না করি তাহলে ওই ওয়ার্ডের মানেটা ঘুরে যায়। এই কারণে হচ্ছে মূলত আমার এইটা ইউজ করা। এবং এখানে আরেকটা জিনিস যেটা বলা আছে, মেক মিনিং মোর ক্লিয়ার। এইটার মিনিংটা ওই ওয়ার্ডের সেটা বেশি ক্লিয়ার করা হয়। এখন আমরা দেখব যে কম্পাউন্ড ওয়ার্ডস ফর্ম করার ক্ষেত্রে ওই যে আমরা বললাম যে দুইটা তিনটা ওয়ার্ড যদি আমরা একসাথে ফর্ম করি তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলে থাকি। তো হাইফেন্স কানেক্ট টু অর মোর ওয়ার্ডস ইন্টু ওয়ান আইডিয়া। এইখানে উইথ এ হাইফেন দেখেন, ওয়েল নোন অ্যাক্টস অ্যাজ ওয়ান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবিং দ্য টিচার, শি ইজ এ ওয়েল নোন টিচার। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে শি ইজ এ ওয়েল নোন টিচার। তার মানে কি, সে হচ্ছে টিচারটা হচ্ছে কেউ একজন ফেমাসের কথা বলতেছে যে টিচার ইজ ফেমাস। বাট এটা যদি আমরা হাইফেন ছাড়া ইউজ করি, ওয়েল নোন টিচার মাইট লুক লাইক টু সেপারেট আইডিয়াস, এ টিচার হু ইজ ওয়েল অ্যান্ড নোন হুইচ কনফিউজেস রিডার্স। ওয়েল মানে ভালো, নোন মানে জানা। হ্যাঁ, তো এটা দুইটা ধরনের অর্থ বহন করতেছে এবং এইটা দ্বারা যেমন ওয়েল হাইফেন নোন, এটা দ্বারা যেমন আমরা বুঝতেছি যে পার্সনটা ফেমাস, এটা ইন্ডিকেট করতেছে। এটা কিন্তু ডিরেক্টলি ওইটা ইন্ডিকেট করে না, এটা আসলে মাঝে মাঝে রিডার্সদেরকে কনফিউজ করে দেয়। এই কারণেই হচ্ছে মূলত আমাদের এই হাইফেনেটেড ওয়ার্ডগুলো ইউজ করা। টু অ্যাভয়েড অ্যাম্বিগিউটি, দ্বার্থবোধক মিনিং, আমরা এটাকে অ্যাভয়েড করতে গেলে আমাদের হাইফেনেটেড ওয়ার্ডগুলো লাগবে। যেমন স্মল বিজনেস ওনার, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মিনস অ্যান ওনার অফ এ স্মল বিজনেস। আমরা স্মল এখানে একটা হাইফেন দিব, এরপরে যদি বিজনেস ওনার দিই তাহলে জিনিসটা হয় হচ্ছে মিনস অ্যান ওনার অফ এ স্মল বিজনেস। এখন এইটা যদি আমরা হাইফেনেটেড ছাড়া ইউজ করি, স্মল বিজনেস ওনার, তাহলে মানেটা কি দাঁড়ায়? কুড মিন দ্য ওনার হিমসেলফ ইজ এ স্মল। মানে হচ্ছে ওই ওনারটা হচ্ছে স্মল, মানে তার আকার আকৃতি নির্দেশ করতেছে। বাট এইখানে কিন্তু স্মল বিজনেস ওনার মানে ছোট বিজনেস ওনারের কথা বলতেছে, যার বিজনেসের পরিধিটা ছোট, মানুষটা কিন্তু ছোট, এটা ইন্ডিকেট করতেছে না। তো এই কারণেই হচ্ছে মূলত আমাদের হাইফেনেটেড ওয়ার্ডগুলো ইউজ করা। এবং শর্টকাটে যদি বলি সেটা হচ্ছে আমাদের আনসার এর ইয়েটা বেশি ক্লিয়ার করে প্রেজেন্ট করাকেই মূলত হাইফেনেটেড ওয়ার্ড ইউজ করা হয়। এরপরে এখানে আরও কিছু এক্সাম্পলস, মাদার ইন ল। এই যে তিনটা ওয়ার্ড, আমরা এতক্ষণ দুইটা দেখলাম, এখানে যে সাধারণত তিনটা জিনিস অ্যাড হয়েছে। মাদার ইন ল, এইখানে আমরা হাইফেন্স দ্বারা যদি ইউজ করি হাইফেন দিয়ে, তাহলে জিনিসটার মানেটা দাঁড়ায় হচ্ছে ওয়াইফস হাজব্যান্ডস মাদার। ওয়াইফের মাদার হইতে পারে, হাজব্যান্ডসের মাদার হইতে পারে, তাদেরকে আমরা কি বলি সাধারণত? মাদার ইন ল। এরপরে যদি আমরা এগুলো হাইফেন্স ছাড়া ইউজ করি, দেখেন মাদার ইন ল, কোনো হাইফেন নেই, তাহলে মানেটা কি দাঁড়ায়? এ মাদার হু ইজ ইনসাইড দ্য ল হুইচ মেক্স নো সেন্স। আমরা যদি বলি মাদার হু ইজ ইনসাইড ইন ল, তাহলে জিনিসটা কিন্তু কোনো অর্থবহ মিনিং করতেছে না। এই কারণেই হচ্ছে মূলত আমাদের এই হাইফেনেটেড ওয়ার্ডগুলো ইউজ করা। এবং আমরা লাস্টে একটা জিনিস দেখাবো যে ওয়াই উই ইউজ হাইফেনেটেড ওয়ার্ডস ইন আওয়ার রাইটিংস, রাইট, টু মেক আওয়ারসেলভস মোর ক্লিয়ার টু ইয়ার অডিয়েন্স। এইখানে যে জিনিসটা দেখা আছে হাইফেনেটেড ওয়ার্ড, আর একটা পার্ট টাইম জব উইথ হাইফেন। পার্ট টাইম ইজ এ সিঙ্গল কনসেপ্ট ডিসক্রাইবিং দ্য টাইপ অফ জব। She has a part-time job, the job is not full-time. Part-time, পার্টের উপরে একটা হাইফেন, এরপরে টাইম, এরপরে ফুলের উপরে একটা হাইফেন উপরে, তারপরে টাইম। এটা দ্বারা ইন্ডিকেট করতেছে কি, পার্ট টাইম মানে হচ্ছে দ্য জব ইজ নট ফুল টাইম, আর ফুল টাইম মানে বোঝা যাচ্ছে যে জব ইজ নট এ পার্ট টাইম। এইটা যদি আমরা হাইফেন ছাড়া ইউজ করি, পার্ট টাইম জবস লুকস লাইক টাইম জব, নট এ রিয়েল ফ্রেশ, দ্য মিনিং ইজ আনক্লিয়ার।
তো এই পার্টিকুলার কারণগুলোর জন্যই হচ্ছে মূলত আমরা হাইফেনেটেড ওয়ার্ড ইউজ করব। এইখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, নট মাচ, বিকজ আমাদের এই ভিডিওটা আমরা চাচ্ছি যে একটু শর্ট করার জন্য। উইল ডিসকাস মোর অ্যাবাউট ইন ডিটেলস রিগার্ডিং দিস টপিক ইন আওয়ার নেক্সট সেশনস, probably within couple of days. এইখানে যেটা আছে, রাইটিং টাস্ক 2 অপিনিয়ন ডিসকাশন এসে। আমাদের রাইটিং টাস্ক 2তে আমরা জানি অপিনিয়ন ডিসকাশন বেসড এসে আছে। এখন অপিনিয়ন ডিসকাশন বেসড এসেতে আমরা এডুকেশন অ্যান্ড ওয়ার্কফোর্স রিলেটেড আমরা এই রিলেটেড ভোকাবুলারিগুলো ইউজ করতে পারি উইথ হাইফেনেটেড ওয়ার্ডস, যাতে করে আমাদের এই হোল কনভারসেশনটা বা আমাদের যে কথাগুলো আমরা বলতে চাচ্ছি ওইটা বেশি ক্লিয়ার লেখা। এখানে ওয়েল এডুকেটেড ওয়ার্কফোর্স, এখানে ওয়েল এরপর একটা হাইফেন, এডুকেটেড ওয়ার্কফোর্স, স্টুডেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, স্টুডেন্ট হাইফেনেটেড সেন্টার্ড অ্যাপ্রোচ, টেকনোলজি হাইফেন ড্রাইভেন লার্নিং টুলস, রিসার্চ হাইফেন বেসড কারিকুলাম, দ্যাটস দ্য এম ইন মিসিং। সো এই যে পার্টিকুলার ইয়েগুলা জায়গাগুলা সেইগুলাতে হচ্ছে আমরা মূলত ইউজ করব। সো এইভাবে হচ্ছে আমাদের হাইফেনেটেড ওয়ার্ডগুলো আমরা রাইটিং টাস্ক 2তে ইউজ করতে পারি, এবং রাইটিং টাস্ক 2তে এটা যখন ইউজ করা হবে তখন আমাদের যেই উপকারটা হবে সেটা হচ্ছে, আমরা এই স্লাইডটা একটু দেখি। আমাদের এইখানে একটা ওয়ান পার্টিকুলার সেকশন আছে যেটা হচ্ছে আমরা জানি লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে তার নাম। এই লেক্সিক্যাল রিসোর্সে সাধারণত আমাদের ভোকাবুলারির উপরে নাম্বারটা আসে, এবং আমরা যখনই when we talk about advanced vocabulary দেন এটা হচ্ছে আমাদের সেই সেকশন। এখানে ভোকাবুলারি আমরা যত ভালোভাবে ইউজ করব, ভালো ক্লিয়ার ভোকাবুলারি ইউজ করতে পারবো রিগার্ডিং দ্য টপিক, তখনই হচ্ছে মূলত আমাদের নাম্বারটা ভালো আসবে এই পার্টিকুলার ক্ষেত্রে। তো আমরা যখন হাইফেনেটেড ওয়ার্ডসগুলো ইউজ করব তখন আমাদের নাম্বারটা এই লেক্সিক্যাল রিসোর্স পার্টে বাড়বে।